সামনে এতগুলো বাইক দাঁড়িয়ে রয়েছে। এটা ওদের এসবি এর প্রথম মানে ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি। বাস অনেক সময় সাইডে চেপে নামিয়ে দেয় আর কি। আপনারা গাড়ি নিয়ে আসেন। ও বন্ধুরা, রাস্তাটা একবার তোমরা দেখ। ওকে চুকচুক চুকচুক করলে হবে না, ও কুকুর না, ও কুমির। গুড মর্নিং এভরিওয়ান। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন রাইড শুরু হচ্ছে আজকে। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাওয়া হচ্ছে। কিন্তু আজকের রাইডটা একটু অন্যরকম, কারণ আজকে আমি, বিক্রম দা, স্যামি, শুধু আমরা তিনজন না, একটা বড় গ্রুপের সঙ্গে যাওয়া হচ্ছে, সাউথ বাইকার অ্যাসোসিয়েশনের সঙ্গে। তো তারা আসছে, কীভাবে যাবে, কী করবে, বা কী কী দেখার আছে, সব কিছু তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো ভিডিওতে সঙ্গে থাকবে, এইটুকুনি আশা রাখবে। তো এখানে এখন আপাতত কিছু ফর্মালিটিস চলছে, কিছু ফর্ম ফিল আপ, প্রয়োজনীয় দরকারি জিনিস। এখানে কিছু গ্রুপের কয়েকজন এখানে গ্যাদার করেছে, বাকিরা ওখানে রয়েছে। তো বন্ধুরা চলো এবার জার্নি শুরু করা যাক। এই আমরা রওনা দিলাম এখন ঠাকুরপুকুর বাজারের এখান থেকে। আমাদের সঙ্গে আজকে মোটামুটি 20টা বাইক রয়েছে, সব মিলিয়ে প্রায় আমরা 28টো। এই সিগন্যালে এসে দাঁড়ালাম, সামনে এতগুলো বাইক দাঁড়িয়ে রয়েছে। এটা ওদের এসবি এর প্রথম মানে ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি। আজকের ব্রেকফাস্ট এবং ইভিনিংয়ের স্ন্যাক্স সব গ্রুপের তরফ থেকেই প্রোভাইড করা হবে। আমার বেশ ভালো লাগছে এত বড় গ্রুপের সঙ্গে রাইড করে, আমার কাছে এটা প্রথমবার। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা পেরোচ্ছি বেহালা মেট্রোর প্রান্তিক স্টেশন জোকা। এ হলো জোকা মেট্রো স্টেশন, এরপরে আর কোনো স্টেশন নেই। এবং এটা NH 117 মানে ডায়মন্ড হারবার রোড। এখন অবধি আমরা ডায়মন্ড হারবার রোডে ডাবল লেনে চলছি। আমরা যত এগোচ্ছি তত আমরা কলকাতা ছেড়ে দক্ষিণ 24 পরগনার দিকে এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা কলকাতা ছেড়ে দক্ষিণ 24 পরগনা ঢুকবো। এই দেখো ডান দিকে মেট্রোর লাইনটা চলে গেছে, এটা কারশেডের দিকে যাচ্ছে, মেট্রোর কারশেডের দিকে। এবং এই আমরা ক্রসিংটা পার করে গেলাম, আমরা কলকাতা থেকে দক্ষিণ 24 পরগনায় ঢুকে গেলাম। আর দেখো সঙ্গে সঙ্গে রাস্তাও সিঙ্গেল লেনে পরিণত হয়েছে। আর এই রাস্তায় গাড়ি খুব বাজেভাবে যায়, মানে বাসগুলো নিজেদের বাবার রাস্তা মনে করে। তোমরা যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করবে একটু সাবধানে চালিও, বাস অনেক সময় সাইডে চেপে নামিয়ে দেয় আর কি। বন্ধুরা আমরা আপাতত পৌঁছে গেছি আমতলা স্টপিংয়ে। এই সামনে যে ক্রসিংটা, এটা আমতলা ক্রসিং। এই রাস্তা দিয়ে তোমরা যদি সোজা চলে যাও তাহলে তোমরা চলে যাবে ডায়মন্ড হারবারের দিকে, এবং আমরা বারুইপুরের দিকে যাবো বলে এই বাঁ দিকের রাস্তাটা নিয়ে। বারুইপুরের এই রাস্তায় ঢুকে, এই রাস্তা অত্যন্ত খারাপ, পুরো বৃষ্টিতে কাদা মাখা হয়ে রয়েছে একদম রাস্তাতে, কাদা মেখে দইয়ের মতো পরিস্থিতি। বর্ষাকালে এটাই এক্সপেক্টেড, কিন্তু চুপ, উন্নয়ন চলছে। তো তোমরা যারা এই রাস্তা দিয়ে যাবে, রাস্তার বর্তমানে কন্ডিশন এরকম রয়েছে। কি অবস্থা, পা তুলে নি বাবা। দেখতে পেলে বন্ধুরা এখানকার রাস্তার অবস্থা। তো যারা এই রাস্তা দিয়ে যাওয়া বলে ভাবছো তাহলে এই জায়গাটা একটু দেখে চালিও। অনেকক্ষণ পরে একটু ভালো রাস্তা পেয়েছি। বন্ধুরা আমরা প্রায় বারুইপুর পৌঁছে গেছি। এই যে জায়গাটায় রয়েছে এটা হচ্ছে বারুইপুর বাজার। দেখতেই পাচ্ছ পুরো কনজেস্টেড এরিয়া। এখানে বারুইপুরের বিখ্যাত পেয়ারা বিক্রি হচ্ছে। তো এখন আমরা চলেছি বারুইপুর ফ্লাইওভার বা বারুইপুর রেল ওভার ব্রিজে। ওয়েলকাম টু বারুইপুর রেল ওভার ব্রিজ। অ্যাকচুয়ালি এই ব্রিজটা কনজেস্টেড এরিয়াটাকে বাইপাস করে দিচ্ছে। এই ব্রিজের নিচেই রয়েছে বারুইপুর স্টেশন। দেখো যেই আমরা কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি অমনি সঙ্গে সঙ্গে মানুষের মাথা থেকে হেলমেট উঠে গেছে। কি আর বলবো, নিজেদের খেয়াল ধরে রাখবে না। এখানে রাস্তা কিছুটা খারাপ, খুব খিদে পেয়ে গেছে, কোথাও দাঁড়িয়ে খেতে হবে। তো
আজকের জার্নির অনেকটা কমপ্লিট করে আমরা পৌঁছেছি আপাতত বারুইপুরে। এখন এখানে দাঁড়ানো হয়েছে কিছু ব্রেকফাস্টের জন্য। এদিকে একটু কামধেনু সুইট আর এদিকে আমার পিছনে নিউ শিবানী সুইট। আমরা এখন অনেকজন লোক রয়েছে, এই দুটো জায়গায় ভাগ হয়েছি। এখন এখানে খাওয়া দাওয়া করা হবে, কিছু ব্রেকফাস্ট। এই এখানে আমাদের টিমের মেম্বাররা সব খাওয়া দাওয়া করছে। টিম মেম্বাররা বসে রয়েছে, অনেকের খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে ফেলেছি। কামধেনু সুইটস থেকে সকাল সকাল গরম গরম কচুরি আর তার সঙ্গে গরম গরম আলুর দম, সত্যি কথায় দুর্ধর্ষ খেতে ছিল। এখন বাকিদের খাওয়া হওয়া অবধি ওয়েট করব, খাওয়া হয়ে গেলেই আবার রওনা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা আবার রওনা দিচ্ছি। সোজা যে রাস্তাটা যাচ্ছে, সোজা রাস্তাটা ক্যানিং এর দিকে চলে যাচ্ছে, এবং যে রাস্তাটা ডান দিকে যাচ্ছে মানে এই রাস্তাটা জয়নগর যাচ্ছে। আমরা ক্যানিং এর দিকে যাবো, আমরা সোজা রাস্তা নিয়ে নিলাম। তো বন্ধুরা, ফটাফট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তোমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবে বলে ভাবছো তাদের জন্য। তো সেক্ষেত্রে তোমাদেরকে শিয়ালদা থেকে ক্যানিংগামী যে কোনো ট্রেন নিতে হবে। ট্রেন নিয়ে তোমাদের নামতে হবে ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশনে নেমে সেখান থেকে এসে ক্যানিং বাস স্ট্যান্ড থেকে তোমরা বাস পেয়ে যাবে 50-60 টাকার বিনিময়ে। সেই বাস তোমাদেরকে নিয়ে যাবে সোজা ঝড়খালি। যতটা আমি জানি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবে তোমরা বাইকে না এসে এভাবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেও তোমরা এখানে আসতে পারো। বন্ধুরা, বেশ কিছুটা চলার পর আমরা দেখতে পাচ্ছি গেটওয়ে অফ সুন্দরবন। পৌঁছে গেছি আমরা ক্যানিংয়ে। তো এখনও আমাদের ডেস্টিনেশন এখান থেকে প্রায় 40 কিলোমিটার বাকি। আমরা এগিয়ে চলেছি আমাদের রাস্তা ধরে। লর্ড ক্যানিংয়ের নাম অনুসারে এই জায়গার ক্যানিং। যারা তোমরা বাসে এবার ট্রেনে করে আসবে তাদেরকে এই ক্যানিং স্টপেজেই নামতে হবে, এবং এখান থেকে বাস নিয়ে তোমাদেরকে ঝড়খালির উদ্দেশ্যে যেতে হবে। তো এই যে ব্রিজটা তোমরা দেখছো, এটা হচ্ছে ক্যানিং ব্রিজ। ক্যানিং ব্রিজ নামে পরিচিত, এবং এর তলা থেকে যে নদীটা গেছে সেই নদীটার নাম হচ্ছে মাতলা নদী। মাতলা নদী তোমরা পিয়ালির ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, লিঙ্ক থাকবে, না দেখে থাকলে দেখতে পারো। আমাদেরকে পুলিশ গার্ড করিয়েছে। সেরকম কিছুই না, লাইসেন্স দেখানোর জন্য দাঁড় করিয়েছে। তো এখন ডিজি লকারে মুখ খুলতে হবে। এইটা পেপারটা আমার আগে, এইটা না না অনলাইনে আপনি ওটা পার্সোনাল, ওটা আপনি দেখাতে পারবেন। হ্যাঁ, এই পরিবহন থেকে আপনি দেখাতে পারবেন, কিন্তু আমাতে আসবে, আমার গাড়ি পেপার আছে। ঝড়খালি ঝড়খালি লাইসেন্স। থ্যাংক ইউ। সেরকম কোনো অসুবিধার কিছু নেই, দাঁড় করালো আমাদের সবাইকেই। তো ওই গাড়িটার পেপার চেক হবে, ওর পেপার চেক হবে, মানে পেপার জাস্ট রুটিন চেক আপ, আরসি চেক আপের জন্য দাঁড়ালো। তোমাদের সেফটির জন্য, হ্যাঁ একদমই, হাইওয়ে তো কোনো কিছু অ্যাক্সিডেন্ট কিছু হলে লাইসেন্স ছাড়া সমস্যা হয়ে যাবে তখন। হসপিটাল বা এইসব অনেক, হ্যাঁ অনেক সমস্যা, ইন্স্যুরেন্স কোনো কিছু। গাড়ি চালাচ্ছেন, ড্রাইভ করছেন, লাইসেন্স নেই, ঠিক আছে, এই জন্য। তাহলে যাই। তো বন্ধুরা, তোমরা দেখলে আমাদেরকে পুলিশ দাঁড় করিয়েছিল। পুলিশের থেকে এত ভালো ব্যবহার পেয়ে আমার তো খুব ভালোই লাগলো, এরকম ব্যবহার আমি দেখিনি। আচ্ছা, ঝড়খালি এখান থেকে 26 কিলোমিটার বাকি। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা ঝড়খালিতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছেছি ঝড়খালিতে, এবং আমাদের আজকে এখন যেখানে যেতে হবে সেটা হচ্ছে পিয়ালি রেস্টুরেন্ট। তো সেটা এন্ট্রি পিছন দিকে। তো এখানে যাওয়ার জন্য কিছু পার্কিং চার্জ আছে। তো আপাতত আমাদের সব গাড়িগুলো এখানে ওয়েট করছে, সব গাড়িগুলো কাউন্ট করছে। পার গাড়ি পিছু 15 টাকা করে নেওয়া হবে পার্কিংয়ের জন্য। তো সেই কাউন্ট করে এখন পার্কিং দিতে হবে, এখানে পার্কিং দিয়ে তারপর ভেতরে যেতে হবে। তো আপনাদের জন্য আমি একবার দেখিয়ে দেবো যে কার জন্য, মানে কোন গাড়ির জন্য কত কি পার্কিং আছে সেটা আপনারা দেখে নিন। আপনারা গাড়ি নিয়ে আসেন, তো এই হচ্ছে আপনাদের পার্কিংয়ের জন্য যা যা টাকা লাগবে। তো আমরা আপাতত আমাদের পার্কিং ক্লিয়ার করে দিয়েছি দাদাদের কাছে। হাই করে দাও।
তো এখানে পার্কিং দিয়ে এবার আমাদের ভেতরে যেতে হবে। এই জন্য সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যতগুলো গাড়ি সেই হিসাবে 15 টাকা করে দাদা নিয়ে এখানে কেটে এরকমভাবে চালান দিয়ে দিচ্ছে। তো এটা দেখিয়ে তারপর আপনারা ভেতরে যেতে পারবেন। আর টাইগার রেস্কিউ ভেতরেই, আচ্ছা টাইগার রেস্কিউ রাস্তা ওই ভেতর দিয়েই, মানে এখানে পার্কিং দিয়ে আপনাকে ভেতরে গেলে তারপর আপনি সব কিছু পেয়ে যাবেন। ও বন্ধুরা, রাস্তাটা একবার তোমাদের ডান দিকে পুরো মেঘ হয়ে রয়েছে, ওখানে মানে বৃষ্টি হচ্ছে, আর বাঁ দিকের আকাশ পুরো পরিষ্কার, হেবি সুন্দর ওয়েদার। সকালবেলা আমরা যখন বেরিয়েছিলাম তখন বেশ গরম ছিল, পুরো সূর্যের খুব তেজ ছিল। এখন তো এখন ঠান্ডা ঠান্ডা, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ বেশ প্লেজেন্ট ওয়েদারে বাইক চালাচ্ছে, খুব ভালো লাগে। এই সামনেই আমাদের ডেস্টিনেশন ঝড়ে জলে জঙ্গলে রিসর্ট। ওয়েদার এখানে খুব সুন্দর, চারদিকে পুরো গ্রিনারি আর গ্রিনারি। এইখানে আমি পার্কিং এর গেটের এখানে হচ্ছে কি, এখানে সামনে গাড়ি রাখা হবে। এইভাবে খুব সাবধানে খুব যত্ন ভেতরে গাড়িটা ঢুকিয়ে রাখি। আমরা সবাই এখানে লাইন দিয়ে গাড়িগুলো রাখছি যাতে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেওয়ার তোমার সাথে কথা হচ্ছে। এই যে রিসর্টটার নাম হলো ঝড়ে জলে জঙ্গলে, এবং এই পিয়ালি রেস্টুরেন্ট যেটা বলেছিলাম ওটা এই রিসর্টের মধ্যে। ইয়েস। আচ্ছা দাদা শীর্ষেন্দু দাদা আমাদের ঝড় হয়েছে, হ্যাঁ জঙ্গল দিয়ে আমরা এলাম, হ্যাঁ আর নিচে রাস্তায় জল ছিল, রাস্তায় জল জমে, ঠিক আছে, ঝড়ে জলে জঙ্গলে, ঝড়ে জলে জঙ্গলে এই হচ্ছে রিসর্ট। একদম ঢোকার সময় এরকম ভাবেই পাবে, এরকম ভাবেই পাবে। আচ্ছা ঠিক আছে, অলরেডি আরো ঝড় আসতে চলেছে, চারিদিকে আকাশের অবস্থা যেরকম কালো আমরা দেখতে পাচ্ছি, তো সেটা দেখে মনে হচ্ছে আরো ঝড় আসতে চলেছে। তো ঝড় আসে তোকে যদি উড়িয়ে নিয়ে চলে যায়? না, আমি এত সহজে উড়বো না, কারণ পাপী মানুষরা এত তাড়াতাড়ি ওড়ে না। আমরা এখানে এসে পৌঁছেছি সবে 10 মিনিট মতো হয়েছে, 10 থেকে 15 মিনিট হবে, এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পরিবেশ পুরো বদলে গেছে। দেখো চারপাশে বৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আর এটা হচ্ছে এদের রিসেপশন রুম। এখানে তোমরা মোটামুটি থাকার জায়গাও পেয়ে যাবে। এখানে বর্তমানে ইলিশ উৎসব চলছে। এখন বৃষ্টি থেমেছে, বৃষ্টি থামার পর আমি বেরিয়েছি একবার তোমাদেরকে এই রিসর্টটা ঘুরিয়ে দেখানোর জন্য। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, পিছনে পুরো এরিয়াটাই এই রিসর্টের মধ্যে। বিভিন্ন বিল্ডিংগুলোর বিভিন্ন রকম নাম আছে। এই সামনে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার নাম ময়ূরাক্ষী ত্রিবেণী। ওইদিকে ওই যে বিল্ডিংটা তিলোত্তমা বলে নাম আছে। তো বিভিন্ন বিল্ডিংগুলোর বিভিন্ন বিভিন্ন নাম আছে। সবগুলো জল থেকে মানে গ্রাউন্ড থেকে অনেকটা উঁচুতে, পিলার দিয়ে সুন্দরভাবে করা। সোজা যেটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে পিয়ালি রেস্টুরেন্ট। ওই যে ওটা পিয়ালি রেস্টুরেন্ট, ওখানে আমরা খাওয়া দাওয়াটা করতে যাবো অ্যাকচুয়ালি পরে। এখানে বোটিং করা যায়। আর এইদিকে দুটো বড় বড় বিল্ডিং রয়েছে, একটার নাম কাঞ্চনজঙ্ঘা এবং আরেকটি ভাগীরথী। সুন্দর পদ্ম ফুটে রয়েছে এখানে, দেখো। তো এই হলো এই রিসর্টটা অনেকটা এরকমই। এর রুম কীরকম সেটা দেখছি, যদি ওরা রুম দেখাতে দেয় তাহলে অবশ্যই রুম তোমার সাথে শেয়ার করবো। ওদের একটা এক্সিকিউটিভ রুম আমি তোমাদের দেখাতে পাচ্ছি। এটা হচ্ছে রুম নাম্বার 101। তারপর ঢুকে ডান দিকে এটা সুন্দর বেড রয়েছে, বেশ বড় রুম, বিশাল বড় রুম। এখানে ফ্লাস্ক, দুটো কাপ দেওয়া রয়েছে, সুন্দর একটা সোফা, টি টেবিল, দুটো চেয়ার। এখানে টেবিল রাখা রয়েছে, টেবিল এবং চেয়ার। যদি কোনো কাজ করার থাকে এখানে বেশ ইজিলি সেই কাজ করতে পারো। আর সঙ্গে এখানে একটা অ্যাটাচড একটা ব্যালকনি রয়েছে, রুমের সঙ্গেই অ্যাটাচ। এখান থেকে তুমি দাঁড়িয়ে তোমার প্রিয়জনের সঙ্গে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে। যেরকম কভার থাকে সেরকম কভার রয়েছে। আর অবশ্যই রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটও রয়েছে, টয়লেটটা আমি তোমায় দেখিয়ে দেবো। তো এই হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট, গিজার দেওয়া, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছ এই হলো এখানকার একটা রুম। প্রত্যেকটা রুমই এরকম। যতটা আমি পারলাম ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই হলো একটা। বেশ ভালোই, খুব সুন্দর। কোনো হই হট্টগোল নেই, শহরের হই হট্টগোল থেকে অনেক দূরে।
বেশ ভালো জায়গার মধ্যে নিরিবিলিতে একটা সুন্দর রিসর্ট। এটা হচ্ছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক ঝড়খালি। এর ভেতরেই অ্যাকচুয়ালি ঝড়খালি পার্ক যেটা সেটা রয়েছে এবং তার সঙ্গে টাইগার রেস্কিউ রিজার্ভও এর ভেতরেই রয়েছে। এবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ভেতর দিকে যাচ্ছি। দেখো বন্ধুরা, জায়গাটা এতটাই শান্ত এখানে যে আশেপাশে যে পাখি বা ছোট কীট পতঙ্গর যে আওয়াজটা সেটাও তোমরা পরিষ্কারভাবে পাবে। দূরে কোথাও একটা গান চলছে, নিশ্চয়ই পিকনিকের জন্যই হবে। আমি তো পাখির আওয়াজ পাচ্ছি, রেকর্ড হচ্ছে কিনা বুঝতে পারছি না। কিন্তু এই রাস্তা দিয়ে সোজা এসে এই বাদিকের রাস্তায় টাইগার রেস্কিউ সেন্টার, এবং সোজা গেলে হচ্ছে জেটি ঘাট, এবং তার সঙ্গে এখানে অনেক দোকানপাট দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখানে খাওয়ার হোটেল, ভাতের হোটেলও তোমরা দেখতে পাবে। যারা শুধু ঝড়খালি ভ্রমণের জন্য আসবে তারা এখানে খাওয়া দাওয়া করতেই পারো, জয়দ্বীপ হোটেল। তাছাড়া এখানে সিগারেট যেরকম হয় আশেপাশে দেখলাম। এটা কি কি গো, কি ফল? কেওড়া ফল। কি করে খায়? মাখিয়ে খাওয়া যায়। Now we are entering in ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার। আর এখানে তোমরা এই ধরনের প্রাণীও দেখতে পাবে। এটা আমি যদি রাজ কাঁকড়া, যেটা জীবন্ত জীবাশ্ম, মানে এ যেই সময় আবির্ভাব হয়েছিল পৃথিবীতে সেই সময়কার সমস্ত প্রাণী এখন বিলুপ্ত হয়ে গেলেও এ আজও অবধি টিকে আছে, তাই একে জীবন্ত জীবাশ্ম বলে। তাহলে ভেতরে গিয়ে দেখাচ্ছি বাকিটা। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই টাইগার রেস্কিউ সেন্টার। এখানে এন্ট্রির জন্য টিকিট কাটতে হচ্ছে, পার হেড 30 টাকা করে পড়ছে। তো আমরা সবাই টিকিট কেটে তারপর ঢুকলাম। পিছনে দেখো কত সুন্দর গাছ, ফুল গাছ, খুব শান্ত নিরিবিলি পরিবেশ একদম। ভাই, তুই আমার সঙ্গে আজকে তো প্রথমবার এই এত বড় গ্রুপের সঙ্গে রাইডে এলি, সাউথ বাইকার অ্যাসোসিয়েশন। হাঁটতে কথা বলি, তো তোর এক্সপিরিয়েন্স বল। আমি এর আগেও অনেক রাইড করেছি। আজকে যে রাইডটা হচ্ছে অলমোস্ট আমাদের 27 জন 28 জন গ্রুপে আছে। তো আজকে এদের মানে এই টিমটার সাথে রাইড করে খুবই ভালো লাগছে, কারণ যেরকম ডিসিপ্লিন সেরকম টাইমিংয়ের জ্ঞান সব কিছু মিলিয়ে ওভারঅলে একটা মানে আমার বিভিন্ন রাইড হয় ইনডিসিপ্লিনভাবে রাইড হয়, কিন্তু এই রাইডটা যে ডিসিপ্লিন ওয়েতে হচ্ছে এবং সব কিছুর অ্যারেঞ্জমেন্ট এত ভালো, তো আমার এই রাইডে এসে খুব ভালো লাগছে সত্যি। আমি নিজেও খুব এনজয় করছি, এছাড়া জায়গাটাও খুব সুন্দর। তো আমি বলতে চাইবো যে তোমরাও এসো, আমাদের সাথে জয়েন করো। আমিও এই গ্রুপে অলরেডি জয়েন করেছি, তোমরাও এসো, জয়েন করো, তোমাদেরও ভালো লাগবে। আগে আপনারা ওকে দেখেছেন আমার সঙ্গে, কোথায় গেছিলি ভাই? মোহনপুর ফরেস্ট গেছিলো, তার আগে পিয়ালি আইল্যান্ডেও গেছিলো। তো ভাইকে এই প্রথমবার আমি এই গ্রুপের সঙ্গে রাইডে নিয়ে এলাম, ওর এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই গ্রুপের লিঙ্ক, ফেসবুক পেজ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর যারা ইন্টারেস্টেড রাইডের জন্য তারা অবশ্যই গ্রুপ জয়েন করতে পারেন। আর আমার একটা ছোট চ্যানেল আছে, এক্সপ্লোরার ছবিওয়ালা নাম। তো আমিও ছোটোখাটো ভিডিও বানাই, খুব যৎসামান্য ইউটিউবার আমি। তো সেইখানে একটু তোমাদের সাপোর্ট লাগবে, কারণ দেখো তোমাদের একটা লাইক বা একটা ভিউ তোমাদের হয়তো তেমন কিছু পড়ে না, বাট এই যে তোমরা দেখে যে কমেন্টসগুলো করো, লাইকগুলো করো, সেটা আমাদের মতো ইউটিউবারদের খুব সাহায্য করে, মানে আমাদের এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে। আমাদের তোমাদের থেকে এক একটা লাইক, এক একটা শেয়ার বা এক একটা কমেন্ট পেলে আমরা আরও মানে কাজ করতে আরও বেশি মোটিভেটেড হই, যে আমাদেরও ভালো লাগে যে আমরা আমাদের
যে কাজটা আমরা করছি, যে ভিডিওটা করছি, সেটা তোমরা দেখছো, তোমাদের ভালো লাগছে, সেই কারণের জন্যই বলা। আমি ওর চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আগেও দেওয়া ছিল, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর যারা আমার ভিডিও দেখছো তারা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আর এখানে আমরা সিকিউরিটি গার্ড পেয়ে গেছি, এই যে সিকিউরিটি। কি ব্যাপার সিকিউরিটি? ও কুমির কুমির। ও ভয় পাচ্ছে। সে দিব্যি শুয়ে আছে এখন কাদা মাখা জলে। ওকে চুকচুক চুকচুক করলে হবে না, ও কুকুর না, ও কুমির। যাই না, এর হবে না। দেখতে পাচ্ছ কিরকম শুয়ে আছে? বেশ বড় সাইজের। ওরে শালারে, আই হেভি বড় রে ভাই। অনেক অনেক সামনে থেকে কুমির দেখেছি আজকে। আবর্জনা ফেলে জন্তুদের বিপদে ফেলবেন না। প্লাস্টিক ব্যবহার বর্জন করুন, প্রকৃতিকে রক্ষা করুন, নিজেও সুস্থ থাকুন, বন্য জীবজন্তুকেও সুস্থ থাকতে সহায়তা করুন। জায়গা নোংরা করবেন না। এই পুরো এরিয়াটা একদম প্লাস্টিক ফ্রি জোন। এখানে কোনো প্লাস্টিকের ব্যবহার করা হয় না, সত্যিকারেরই করা হয় না, কারণ আমি এসে থেকে কোনো জায়গায় প্লাস্টিক পাইনি, দেখতেও পাইনি। এমনকি দোকানে বৃষ্টি হচ্ছিল, তো যদি ক্যামেরা ভিজে যায় বা ফোন ভিজে যায় সে কারণে প্লাস্টিক চাইলাম, তো দোকানদার প্লাস্টিক দিল না, বললো এখানে প্লাস্টিক ইউজ করা হয় না। সবাই মিলে মেনে চললে পরিবেশের উন্নতি হবে, একসঙ্গে সবাই থাকা যাবে। নেভার ডিস্টার্ব দ্য অ্যানিমেলস। তো বন্ধুরা, এখন আমি রয়েছি ঝড়খালি ফেরিঘাটে। দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে ঝড়খালি ফেরিঘাট। তো এখান থেকে ফেরি পারাপার করা যায়, এবং এই যে নদীটা দেখতে পাচ্ছ পিছনে, এই নদীটার নাম হচ্ছে লোকাল ভাষায় হেরো ভাঙা নদী। এবং আমার এই দিকে মানে পিছন দিকে এই দিকে রয়েছে মাতলা নদী, এবং এই পাশে রয়েছে তোমার বিদ্যাধরী নদী, এবং এই নদীটা মাতলা নদী আর বিদ্যাধরী নদীকে কানেক্ট করেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হেরো ভাঙা নদী, আর এটা আমার ঝড়খালি ফেরিঘাট। হ্যাঁ, এই লঞ্চগুলোই অ্যাকচুয়ালি ইয়েতে যায়, সুন্দরবনের যে ট্রিপগুলো করে এই লঞ্চগুলোই যায়। এখানে পরপর লঞ্চ আছে, দেখো মা মনসা, পিতামাতার আশীর্বাদ, মা লক্ষ্মী, এম বিজয় দেবী ট্যুর। তো এদের প্রত্যেকে তো একটাকে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম দাদা, তোমার নাম বলো। আমার নাম কোমল রপ্তান। আচ্ছা, তো তোমার নামেই এটা বোটটা আমার বোটটা তোমার নিজে? মানে যে এই যে সুন্দরবনের যে ট্যুর প্যাকেজ, লঞ্চে থেকে যে ভ্রমণ, সেটা তোমরা এখান থেকে করিয়ে দাও? আমরা এখান থেকে করি, আমরা বোট ভাড়াও দেই বা প্যাকেজ করাই। এবার আমাদের যে সিস্টেমটা আছে নিম্নে 20 জন আসার 20 জন নিয়ম। 20 জনের মোটামুটি 20 জন থেকেই শুরু আর কি। প্যাকেজ ধরতে গেলে 20 জন থেকেই শুরু করতে হয়। এবার এখান থেকে সুন্দরবন একদম কাছে, সামনে গেলেই পঞ্চমুখী নদী, 5টা নদীর মোহনা। এখান থেকে দুবাকিটা ঘন্টাখানিক লাগে। এবার যারা ঘুরতে আসে তারা দুদিনও ঘোরে, একদিনও ঘোরে। এখানে ঘন্টা সিস্টেমও আছে। আচ্ছা, ঘন্টা হিসেবে ঘুরতে পারেন। মানে কেউ যদি ভাবে যে আজকে আসবে, আজকে একদিনে ঘুরে আবার ব্যাকে চলে যাবে, সেটাও সম্ভব? হ্যাঁ হ্যাঁ। তো ধরো কেউ যদি একদিনে ঘুরতে, সেক্ষেত্রে কিরকম খরচা পড়ে? সেক্ষেত্রে আমাদের পারমিশন, প্রথমত পারমিশন পড়বে পার হেড 120 টাকা, গাইডটা নিয়ে যাওয়ার জন্য 600 টাকা, বোট পারমিশন 600 টাকা, এবার সারাদিনের জন্য বোট ভাড়া 7000 টাকা। 7000 টাকা। তো মিনিমাম 20 জন না হলে মিনিমাম 2 জন থেকে শুরু হয়, মানে যারা যেরকম পারে আর যারা যেরকম পারে আর কি। বোটে আপনি 2 দিনের ভাড়া করলে বোটে থাকার জন্য খরচা লাগে না। 2 দিনের ভাড়ায় আজকে সকালে উঠবে 8টার দিকে, কালকে বিকেল 4-5টার দিকে নামবে। তো দেখলে বন্ধুরা, তোমরা এখানে এসে এখানে কথাবার্তা বলে, দরদাম করে, দাদাদের সাথে কথা বলে তোমরা এখান থেকে ট্যুর প্যাকেজ নিতেই পারো। এবার এখন ফেরার পালা। আমরা ঘুরলাম হচ্ছে ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার, আর তার সঙ্গে ফেরিঘাট। এখন ফিরে যাওয়া হচ্ছে সেই রিসর্টে, সেখানে খাওয়া দাওয়া, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা দেবো। তো ফাইনালি দুপুরের লাঞ্চের জন্য আমরা চলে এসেছি বন্ধুরা। দেখতে পাচ্ছ আমাদের খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। তো আজকে খাবার রয়েছে এটা ফ্রাইড রাইস, এটা চাউমিন, এটা হচ্ছে চিলি চিকেন 4 পিস দেওয়া আছে, ভেজ মাঞ্চুরিয়ান 4 পিস, স্যালাড, আর তার সঙ্গে মিষ্টি কবে থেকে চাইনিজ হয়ে গেল সেটা আমি ঠিক বুঝতে পারলাম। খাওয়া দাওয়া করলাম এখানে, এবং খাওয়া দাওয়ার পরেই আবার পরিবেশ আগের মতোই
বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারেই বৃষ্টি হচ্ছিল, এখন তো বৃষ্টি আগের থেকে কিছুটা কমেছে। তো তোমরা দেখলে কি খাবার আমরা অর্ডার দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার চাইনিজ ননভেজ থালি, ওটা থালি সিস্টেম এখানে, তার জন্য আমাদের নিয়েছিল 299, তার সঙ্গে 5% GST। কিন্তু সত্যি কথা বলতে খাবারের মান আমার ভালো লাগে, মানে ওয়েস্ট অফ মানি বলেই মনে হয়েছে। চাইনিজ খাবার যেরকম হওয়ার কথা সেরকমই, কিন্তু কেন জানি না কিছু একটা মিসিং ছিল। আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি কেউ একদিনের ট্রিপে এখানে আসো তো সেক্ষেত্রে ওই টার্গেট রেস্কিউ সেন্টারের ওখানে একটা ভালো খাবারের হোটেল আছে, আমি ভিডিওতে দেখিয়েছি, সেটা দেখে রাখবে, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে তোমরা ভালো খাওয়া দাওয়া করতে পারো, বাঙালি খাবার পাবে, সস্তায় পাবে, পুষ্টিকর খাবার পাবে। এখানে এসে কিন্তু আলটিমেটলি লাভ হবে না, মানে আমার ভালো লাগেনি ব্যক্তিগতভাবে, তোমরা টেস্ট করে দেখতে চাইলে দেখতে পারো। তো আপাতত ওয়েট করা হচ্ছে, বৃষ্টিটা একটু কমলে আমরা এখান থেকে বেরোবো। বন্ধুরা, আজকের মতো আমাদের ঝড়খালি ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। তোমরা কমেন্টে জানিও তোমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো, আর আমাকে ভালো লাগলে একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, যে বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো থেকো, নিজেরাও ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর পরিবেশকে পরিচ্ছন্ন রেখো। দেখা হবে বন্ধুরা আবার পরে কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন জায়গায়। টিল দেন, গুড বাই, টেক কেয়ার।